প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর তোমার কাছে দুটো চয়েস আছে। একটা, তুমি ঘুমাতে থাকো আর স্বপ্ন দেখতে থাকো, আর দুই, স্বপ্নগুলোকে পূরণ করার জন্য ঘুমকে কমিয়ে ফেলো। চয়েস তোমার হাতে। যেটা আজ চয়েস করবে তার রেজাল্ট তুমি আগে গিয়ে দেখতে পাবে। আমার একটা ফ্রেন্ড আমাকে বলেছিল যে আমি প্রতিদিন রাতে এটা ভেবে ঘুমাই যে কাল সকালে 4টে বাজলে উঠে পড়ব, তাতে যা কিছুই হয়ে যাক না কেন। এই করতে করতে 2 মাস কেটে গেল, আর এই 2 মাসে কখনোই 4টের সময় উঠতে পারেনি। আমি তাকে জিজ্ঞাসা করলাম, 4টের সময় ওঠার কি দরকার আছে? বন্ধু বলে, এটা কোনো কোশ্চেন হলো? বড় বড় মিলিনিয়ার্স, বিলিনিয়ার্স, টপ সাকসেসফুল মানুষগুলো তো সকাল 4টে উঠে পড়ে, এজন্য আমাকেও জলদি উঠতে হবে। আমি বলি, ঠিক আছে, তুই ততক্ষণ উঠতে পারবি না যতক্ষণ না তোর কোনো ইম্পর্টেন্ট কাজ থাকে, যতক্ষণ না তোর কোনো জরুরি কাজ থাকে। সিম্পল লজিক বন্ধু। তুমি রাতে ঘুমানোর আগে এটা বলে ঘুমাতে যাও যে কাল সকালে 4টে উঠব, কিন্তু সকালে যখন অ্যালার্ম বাজে তখন অ্যালার্মকে স্টপ করে দাও, আর যখন বারবার বাজে তখন অ্যালার্মটাকে বন্ধ করে দাও, আর তারপর সেই টাইমে ওঠো যে টাইমে তুমি প্রতিদিন ওঠো। যে মানুষ এই অ্যালার্মের সাথে জিততে পারে না, সে মানুষ তার ঘুমকে কন্ট্রোল করতে পারে না। যে মানুষ দিনের প্রথম দিন থেকে হেরে যায়, সে জীবনে কি জিতবে? যে মানুষ তার অ্যালার্মের সাথে বিছানা ছেড়ে উঠতে পারে না, সে ব্যক্তির জীবনে কি উঠবে? ভাবো একবার, ভাবো একবার, যে টাইমে পুরো দুনিয়া ঘুমিয়ে থাকে সেই টাইমে যদি উঠতে পারো আর 4টের সময় যদি ওঠা শুরু করো, তাহলে সামনে আসতে চলা 10 বছরে 1 বছর 2 মাস আর 25 দিন এক্সট্রা পেয়ে যাবে। প্রত্যেক দিন 3 ঘন্টা এক্সট্রা পেতে পারো এটা করে। আর একবার ভাবো, কত কিছুই না অ্যাচিভ করতে পারো এই 3 ঘন্টায়, আর কত আগে এগিয়ে যাবে সেটা ধারণার বাইরে। আমরা সবাই জানি আজকের দিনে কম্পিটিশান কত বেশি। যদি নিজের ওপর ভরসা করে কাজ করি তাহলে তোমাকে আর আটকাই কে? কিন্তু কিভাবে করব? তো আমি রিকমেন্ড করব, তুমি তোমার যে কোনো কাজকে 2 ঘন্টা দাও। এই 2 ঘন্টায় তোমার 4 ঘন্টা কাজ করার আগ্রহ বাড়াবে। যদি কোনো কাজ করতে 4 থেকে 5 ঘন্টা লাগে দিনে, তো সকালে একবার করে দেখো। সকালের সুপার পাওয়ার এনার্জি, সকালের সবচেয়ে পাওয়ারফুল কনসেন্ট্রেশনকে ইউজ করো। 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে কমপ্লিট করতে পারবে। আমি জানি না, কিন্তু হতে পারে তোমার মধ্যে কোনো গোল বা ড্রিমস বা কোনো ট্যালেন্ট বা কোনো স্কিল আছে। আমি বলবো সেটাকে কখনোই ছেড়ো না। প্রতি সকালে 2 ঘন্টা কাজ করে দেখো। 1 মাস করার পর তোমার মধ্যে এতটা ইমপ্রুভ হবে যার কোনো লিমিট নেই। তো চয়েস তোমার হাতে। 2 থেকে 3 ঘন্টা আগে উঠে মানুষের ভিড় থেকে আলাদা হয়ে এক্সট্রা কিছু করে দেখাবে, আর না তো কোটি কোটি মানুষদের ভিড়ে থেকে তাদের মতো ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখতে থাকবে। প্রত্যেকটা মিলিনিয়ার্স, বিলিনিয়ার্স সকাল 4টে উঠে পড়ে। অ্যাপেল কোম্পানির সিও টিম 4টেই ঘুম থেকে উঠে পড়ে। পিভি সিন্ধু, ইন্ডিয়ান ব্যাটসম্যান, 4টের সময় উঠে পড়ে। দ্য রক 3:30 উঠে পড়ে। অক্ষয় কুমার সকাল 4টে, 4:30-র মধ্যে উঠে পড়ে। কিছু মানুষ এটা মনে করে একজন মানুষের ঘুমানোর জন্য 6 ঘন্টা খুব জরুরি। কিছু লোক আবার এটা বলে 7 ঘন্টা। কিছু লোক বলে 8 ঘন্টা খুব জরুরি। ইলন মাস্ক 6 ঘন্টা ঘুমায়। আমি এটা মানি যে ব্যক্তি যত বেশি ঘুমায় ততটাই তার কাছে ঘুমটা জরুরি হয়ে পড়ে। যদি কম ঘুমাও তাহলে শরীর একটু নার্ভাস লাগবে আর ঘুমের বেশি প্রয়োজন পড়বে। আমি জানি যে শুরুতে এটা বোরিং লাগবে, কিন্তু পরে তোমারই ভালো লাগবে। একটা কথা সবসময় মনে রেখো, তুমি যদি সেটাই করো যেটা তোমার কাছে সহজ, তাহলে তোমার লাইফ মুশকিল হয়ে পড়বে। কিন্তু যদি তুমি এটা করো যেটা তোমার কাছে কঠিন, তাহলে লাইফ আসান হয়ে যাবে। প্রথম 1 দিন এটা ট্রাই করে দেখো, তারপর 5 দিন ট্রাই করে দেখো। যখন 5 দিন হয়ে যাবে তখন 10 দিন ট্রাই করে দেখো। এইভাবে ফাইনালি 21 দিন ট্রাই করে দেখো। তারপর কোনো অ্যালার্মের দরকার পড়বে না সকাল 4টে ওঠার জন্য, কেননা 21 দিন পর এটা তোমার অভ্যাস হয়ে যাবে। হরিবর্ষণ রায় একটা কবিতা বলেছিলেন, जब तक तुम सफल ना हो नींद चैन से जागो तुम, संघर्ष का मैदान छोड़कर मत भागो तुम, कुछ किए बिना भी जय जयकार नहीं होती, कोशिश करने वालों की कभी हार नहीं होती। तो बंधुरा ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।